নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল দাদা বৌদি স্টাইলের মাটন বিরিয়ানি। এই মাটন বিরিয়ানিটা কিভাবে খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন একদম পারফেক্টলি, সেটাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। টেস্টের কোনো রকম হেরফের হবে না, একদম দাদা বৌদি স্টাইলের বিরিয়ানির যে টেস্ট সেটাই কিন্তু আপনারা পাবেন ঘরে বসেই। এখন দূর দূরান্ত থেকে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি সেটা রেস্টুরেন্টে খেতে আসে, এখন এটা আপনারা সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন। এর জন্য আমি কিছু আলু নিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু দেখুন খোসা ছাড়িয়ে এরকম বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আলুটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 8 থেকে 9টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি মাটন 1.5 কেজি পরিমাণ। এখানে মাটনের পিসগুলো কিন্তু একটু বড় সাইজেরই কেটে নিতে হবে, নইলে কিন্তু বিরিয়ানির মধ্যে মাটনটা গলে যেতে পারে। দেখুন আমি এরকমভাবে কেটে নিয়েছি। এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। সবার প্রথমে তেলটা গরম করে নিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। নুনটা দিলে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়, তখন কিন্তু আলুর টেস্টটা একটু খেতে ভালো লাগে। এখানে দেখুন আলুগুলো কিন্তু আমি উল্টে পাল্টে একেবারেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন আমি আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন আলুর রঙটা কিন্তু ঠিক এরকম হয়েছে। আমি দুটো আলু আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এরকম হলেই আলুটা তুলে নিতে হবে। এইবারে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। 7 থেকে 8টা দিয়ে দিচ্ছি এলাচ, কিছুটা দারচিনি, আর কিছুটা লবঙ্গ, একটু সাহাজিরে শাহমরিচ, আর একটু জয়িত্রী। এলাচগুলো কিন্তু আমি মুখটা ফাটিয়ে তারপরে দিয়েছি। তেলের মধ্যে ভালো করে গরম মশলাটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা কিন্তু একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। দেখুন সব পেঁয়াজটাই কিন্তু আমি একেবারে দিয়ে দিচ্ছি, এবং পেঁয়াজটা যখন ভাজতে হবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। কারণ পেঁয়াজটা ভাজার সময় পেঁয়াজ থেকে কিছুটা জল ছাড়ে, সেই কারণে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, সেই সময় আমি এর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি। এটা আমি আলাদা একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি, এটা ডেকোরেশনের জন্য। পাশে আমি জল রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। পেঁয়াজটা যাতে পুড়ে গিয়ে তেতো না হয়ে যায়, সেই কারণে আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কার গুঁড়োটা তেলে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এবারে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুনটা দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কষিয়ে নেব। এই আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, সেই সময় দিয়ে দেব কেটে রাখা মাটনের পিসগুলো সবটাই আমি একেবারে দিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। এখানে মাটনটাকে খুব ভালো করে কষানোর দরকার নেই, কারণ এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা চাইলে কিন্তু এই মাটনটাকে কড়াইতেই রান্না করে নিতে পারেন, কিন্তু কড়াইতে মাটন রান্না করতে গেলে অনেকটাই গ্যাস পুড়বে আর সময়ও অনেকটা লেগে যাবে। সেই কারণে আমি প্রেসারে দিয়ে দেবো। দিয়ে দিলাম 1/2 লিটার পরিমাণ জল। এখানে জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আমি মাটনটাকে প্রেসারে দেবো, সেই কারণে আমি 1/2 লিটার জল দিলাম। আর আপনারা যদি কড়াইতেই মাটনটাকে সেদ্ধ করেন, সেক্ষেত্রে কিন্তু 1 লিটার পরিমাণ জল আপনাদের দিতে হবে। দিয়ে দিয়েছি আরও 1/2 চা চামচ পরিমাণ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত মাটনটা আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। মাটন এবং মাটনের পুরো ঝোলটাই কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব, এবং প্রেসার কুকারের মধ্যে সমস্ত ঝোলটা নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। সব কটা আলুর পিসগুলো কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে এরকমভাবে সাজিয়ে দিচ্ছি। গুনে গুনে 4টে সিটি মেরে নেব, নইলে আলুগুলো কিন্তু ওভারকুক হয়ে যাবে। এদিকে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটাকে ফ্লেভারফুল করার জন্য কিছু গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নুন।
এদিকে জলটা ফুটে উঠলে আমি এখানে 1 কেজি পরিমাণ ব্র্যান্ডেড বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। সেই রাইসটাকে আমি এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তলা থেকে একটু নাড়িয়ে দেবো যাতে চালটা দলা না পাকিয়ে যায়। চালটা কিন্তু আমাদের এখানে 70% কুক করতে হবে, এর বেশি কুক করে নিলে ভাতটা গলে যাবে বা কুচিয়ে যাবে। এবার ভাতটা হয়ে গেলে আমি একটা ঝাঁঝরি পাত্রে জল ঝরাতে দিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারটা খুলে প্রথমে আলুগুলোকে তুলে নিচ্ছি, আলুগুলো যাতে ওভারকুক না হয়ে যায়। এবার একটা মাটন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। মাটনটা কিন্তু ঠিকঠাকই সেদ্ধ হয়েছে, যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু কড়াইতেই আমি করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে। আর আপনারা যদি কড়াইতে মাটনটাকে সেদ্ধ করেন প্রথম থেকে, সেক্ষেত্রে কিন্তু 50% সেদ্ধ হলে তবেই কিন্তু টক দইটা দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরে আমি এখানে মাটনটাকে ফুটতে দেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এটা কিন্তু টক দইয়ের টক ঝাল স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু জলটাকে পুরো ড্রাই করে নিতে হবে, কোনো রকম ঝোল থাকলে চলবে না। একদম কষা মাংসের যেমন গ্রেভি হয় সেটাই বানিয়ে নিতে হবে। দেখুন আমি নাড়িয়ে নিচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে। আর আলুগুলোকে আরেকটু টেস্টি বানানোর জন্য আমি আলুগুলোকে এর মধ্যে আবারও একটু দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে আমি সামান্য একটু ফুটতে দেব। এবারে আমি 1 কাপ দুধের মধ্যে কিছুটা মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, সেটাও এখানে অর্ধেক পরিমাণ ঢেলে দিলাম। এবং এই দুধের মধ্যে আমি 3 থেকে 4টে এলাচও গুঁড়ো করে দিয়েছিলাম। এতে কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো আসে আর একদম রেস্টুরেন্টের মতো বিরিয়ানির টেস্ট আসে। এবার দেখুন এখানে কিন্তু উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে আর জলটাও কিন্তু শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা আলু বোখরা। আলু বোখরাটা কিন্তু অবশ্যই দেবেন, দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু আলু বোখরাটা অবশ্যই দেওয়া হয়। আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এতে কিন্তু বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে আর রাইসটাও কিন্তু একদম ঝুরঝুরে হয়। এর যে এক্সট্রা যে জলটা থাকে এই খোয়া ক্ষীরটা দেওয়ার জন্য কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যায়। এবার রাইসগুলো আমি উপর থেকে ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ গাওয়া ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই ঘিটা না দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট একদম ভালো আসবে না। ঘিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কিছুটা বিরিয়ানি মশলা। আমি এখানে 1 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা নিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে সব রাইসটায় ভালো করে লাগে। এদিক থেকে আমি দুধের মধ্যে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া ওয়াটার, 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল আর 10-12 ফোঁটা মিঠা আতর দিয়ে দুধের মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম। সেই মিশ্রণটা অর্ধেক পরিমাণ এখানে আছে। এর মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালারটা দেওয়ার পরে আমি এই রাইসের উপরে চারিদিক থেকে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে সব রাইসটায় হালকা কালারও আসবে আবার ভালো ফ্লেভারও আসবে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম কড়াইয়ের থেকে, সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি এখানে ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। এবার আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াটা গরম করে নেওয়ার পরে তাওয়ার উপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম। প্রথম 5 মিনিট হাই হিটে, পরের 10 মিনিট লো টু মিডিয়ামে এবং তার পরের 15 মিনিট একদম লোতে বসিয়ে রাখতে হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। 30 মিনিট পর আমি আপনাদেরকে রাইসটা একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আর দেখতে কতটা সুন্দর। রাইসগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে যায়নি আর তলা থেকেও কিন্তু মশলাটা পুড়ে যায়নি বা লেগে যায়নি। একদম সুন্দর দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি, খুবই লোভনীয় দেখতে হয়েছে। আপনারা অবশ্যই একবার বানান এই জামাই ষষ্ঠী উপলক্ষে এবং জামাইকে খুশি করুন। এইবার আমি 15 মিনিটের জন্য এই বিরিয়ানিটা দমে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা কিন্তু অবশ্যই রাখতে হবে। তারপরে 15 মিনিট পরে আমি আপনাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে আর খেতে কিন্তু একদম দাদা বৌদির বিরিয়ানির মতো টেস্ট। তাই দেরি না করে জামাই ষষ্ঠীতে অবশ্যই বানিয়ে ফেলুন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন
এবং পরবর্তী ভিডিওটা কিসের উপর দেখতে চান কমেন্ট করতে ভুলবেন না।